গুম খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে তারেক রহমান। তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন গুমের শিকার সন্তানের মা। কৌশলের নামে গুপ্তসুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি তারেক রহমান। নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না, মতিউর রহমান। পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি। গুম ও খুনের বিভীষিকাময় অধ্যায়ের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১৭ জানুয়ারি গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত পরিচয়ে রাজনীতি করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি দলটি সবসময় স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, বিএনপি তাদের পাশে আগামীতেও থাকবে। তিনি দাবি করেন, বিগত সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষায়, ফ্যাসিবাদী আমলে বিএনপির বিরুদ্ধে দেওয়া প্রতিটি মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। তারেক রহমান বলেন, যারা অতীতে নির্যাতন, নিপীড়ন, গুম ও খুনের শিকার হয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবুও তিনি উল্লেখ করেন, এসব নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন থেকে সরে যাননি। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলা ভয়ভীতি ও দমননীতির মধ্যেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত ছিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১৭ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এই দুই সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। সভা শুরুর পর গুমের শিকার এক সন্তানের মা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারেক রহমান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মতবিনিময় সভায় বক্তব্যে তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয়ে রাজনীতি করেননি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলটি সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা আপনজন হারিয়েছেন, বিএনপি তাদের পাশে অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১৭ জানুয়ারি দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো কৌশলের অজুহাতে আত্মগোপন বা ভিন্ন পরিচয়ে রাজনীতি করেননি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে দলটি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। বিগত সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ফ্যাসিবাদী সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরও বলেন, যারা ওই সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। গুম-খুন ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলে তিনি উল্লেখ করেন। আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না বলে মন্তব্য করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শনিবার ১৭ জানুয়ারি সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তিনি একথা বলেন। মতিউর রহমান বলেন, আমাদের এমন ধারণা পোষণ করা ঠিক হবে না যে কেবল নির্বাচিত সরকার এলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও এমনটি হয়নি এবং ভবিষ্যতেও তা স্বয়ংক্রিয়ভাবে হবে না।
তিনি ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, একসঙ্গে থাকা, ঐক্য বজায় রাখা, পরস্পরের পাশে দাঁড়ানো এবং একে অপরের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করা অত্যন্ত জরুরি। সমাজ ও রাষ্ট্রের সংকট মোকাবিলায় এই ঐক্যই সবচেয়ে বড় শক্তি। দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাচউদ। শনিবার ১৭ জানুয়ারি এক সংবাদ মাধ্যমের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইসি মাচউদ জানান, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি ভাবা হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর একটি পরিকল্পনা রয়েছে, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্পষ্ট ও কার্যকর করা যায়।